ভৌগোলিকভাবে ল্যাটিন আমেরিকা বলতে পুরো দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা, মেক্সিকো উত্তর সীমান্ত পর্যন্ত অঞ্চলকে বোঝায়। সেই হিসাবে প্রশ্নে উল্লেখিত 4টি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। এই অঞ্চলে মোট 20টি স্বাধীন দেশ রয়েছে। দেশগুলো হলো ইকুয়েডর, আর্জেন্টিনা, উরুগুয়ে, কিউবা, কোস্টারিকা, কলম্বিয়া, এল সালভাদর, গুয়েতমালা, ডোমিনিকান রিপাবলিক, চিলি, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস ও হাইতি। বর্তমানে ক্যারিবিয়ান এলাকা জামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগোকেও ল্যাটিন দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিও। ইন্টারপোল শব্দের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংস্থা। 1923 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় তেল অস্ত্র ব্যবহার। মধ্যপ্রাচ্যের দেশগুলো 1973 সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী। ইন্দোনেশিয়ার বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এবছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলন সভাপতি কোন দেশের নাগরিক? পাকিস্তান। উল্লেখিত এবছর বলতে 2007 সালকে বোঝানো হয়েছে। 2004 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 97তম সম্মেলনে সভাপতি করেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসের খান। 2003 সালে 56তম সম্মেলনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ। সর্বশেষ 2017 সালে 70তম সম্মেলনের সভাপতি ছিলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভ্যারেনিকা বলকো। স্টকিংস অর্থ হাঁটু পর্যন্ত বা তার উপর পর্যন্ত লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর পর্যন্ত বিস্তৃত বোঝাচ্ছে, তাই এটি শর্ট বা স্মল হওয়া বাঞ্ছনীয় নয়। আবার মোজার এখানে বড় হওয়ার চেয়ে লম্বার বিষয়টি মুখ্য, তাই সঠিক উত্তর লং অর্থাৎ ক। স্টকিং আর লং শক্স। বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হল দিনাজপুরে অবস্থিত হিলিও স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত। চট্টগ্রাম কোন স্থলবন্দর নেই? উল্লেখ্য, বাংলাদেশে মোট 23টি স্থলবন্দর রয়েছে। দেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা হবিগঞ্জ। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়। চাঁপাইনবাবগঞ্জ। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 1948 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন। 1971 সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ 7 নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর সাব সেক্টর কমান্ডার হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। 14 ডিসেম্বর 1971 তিনি পাক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে শহীদ হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। এটি এপ্রিল 1910 সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমান জাতীয় জাদুঘর 7 আগস্ট 1913 সালে ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল ঢাকা জাদুঘর, যা 1983 সালে জাতীয় জাদুঘর নামে করা হয়। স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল?
শহীদ মিনার স্বাধীনতার পর প্রকাশিত 21শে ফেব্রুয়ারি 1972 প্রথম ডাক টিকিট শহীদ মিনারের ছবি ছিল। 20 পয়সা মূল্যমানের এই ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 1971 সালে 29শে জুলাই। মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত 8 প্রকার এই ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশে একমাত্র প্রবালদ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। কক্সবাজার জেলায় টেকনাফের সমুদ্র উপকূল থেকে 48 কিলোমিটার দক্ষিণে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। এর আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এটি পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, খনিজ পদার্থ ও চুনাপাথরের জন্য বিখ্যাত। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে সর্বপ্রথম সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চে 12 জন মহিলা পুলিশ নিয়োগ করা হয়। ইউনিফর্মধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় 1976 সালে। অতঃপর 1978 সালে ঢাকা মহানগর পুলিশে মহিলা নিয়োগ করা হয়। বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম এবং প্রথম নারী ওসি হোসেন আরা বেগম। না, শেষ হয়ে গেছে। ইয়া নাই তো, আর ই করা হয় নাই। ইয়ে তো আসে নাই, সবুজ আসে নাই। না, মারা গেছে। তা আপনার ওখানে কিছুই নাই? আমাদেরটা 3-4 দিন ধরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, না না, এটা এতদিন করলাম কেমনে? এখন আর দোয়া টোয়া নাই। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ তথা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে 1966 সালে 2টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যথা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক আর্থ-সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি। উল্লেখ্য, 1948 সালে 10 ডিসেম্বর মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত। রাজধানী আদিস আবাবায় এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য আফ্রিকার দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও সুযোগ সুবিধা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় 676 জনকে। তার মধ্যে বিশিষ্ট 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর সংগঠন G6 প্রতিষ্ঠিত হয় 1975 সালে 15 নভেম্বর। প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও জার্মানি। 1976 সালে 27 জন কানাডা যোগ দিলে এর নামকরণ হয় G7। 1998 সালের 15 মে রাশিয়া সদস্যপদ লাভ করলে এর নাম হয় G8। 24 মার্চ 2014 রাশিয়ার সদস্যপদ স্থগিত করা এর নাম হয় G7। পুরোনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব CRT ব্যবহার করা হয়। ইলেকট্রনসমূহ অতি উচ্চ বিভবে থাকার কারণে এই CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এই এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবকোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না। ল্যাপটপ